বাবারে দেখো মাছটা কি সাইজ। এই দেখো আর সবটুকু ধুইছি। এই যে দেখতে পাচ্ছি এটা তেল নষ্ট হয়ে যাচ্ছে কোটা পয়সা আর মাছ কি আরে ভালোই দিতে দিতে রে ধুয়ে না দাদা ধুয়ে না মাছটা এখানে দিয়ে দিলাম জল আছে আমি ধুয়ে দেবো হবে? পাটি ধুই দেবো। কাজকা 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 থুইছি। যত বড় মাছ ভাজছি হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ দেখো, এবার তো তোমরা দেখতে পেলে যে আমি একটা জ্যান্ত 550 একটা ভেটকি মাছ কাটা করিয়েছি। তো আজকে আমার জামাইবাবু আসবে রাঁচির থেকে। তোমরা দেখেছো আমি কিছুদিন আগে রাঁচির ব্লগ দিয়েছিলাম। তো আজকে জামাইবাবু আসবে, তো জামাইবাবুর জন্যই জাস্ট বিশেষ করে মাছটা নিলাম। তো আমাদের এমনি তো কালকে পৌঁছে বাড়িয়েছে, তার জন্য মাছ নেওয়ার কোনো প্ল্যান থাকেনি। যেহেতু জামাইবাবু আসবে তাই জন্য নিয়েছি। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা কি আগে দারুণ হতে চলেছে। আমি কিছু তো বলবো। চলো, তো ভিডিওটা পুরো প্রথম থেকে কন্টিনিউ দেখতে থাকো। আজকে ভিডিওটা কিন্তু জবরদস্ত হতে চলেছে। জামাইবাবু আসবে, জামাইবাবুর সাথে অনেক সুন্দর সুন্দর মজার একটু ভিডিও করতে চলেছি আমি। তো চলো গাইস, বেটুকে একটু পড়িনি, বাকি বাড়ির কাজ কিছু হয়নি। সকালবেলা চাটা শুধু খেয়েছি, বেটুকে শুধু আপু না আর মিলটা করে নিবে চলো। আর বেটু দেখো আজকে কি কি করেছে, বেটুকে আজকে কি কি কাজ করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এখন মাছটা আপাতত রান্না করে রেখে দিয়ে আসি। দেখি কি কাজগুলো করেছিস দেখি চো, উঠ। দেখি সবগুলো করেছো তো? হ্যাঁ, সব কাজগুলো করেছো তো? ঢর মাত্তা কই? মাত্তা দাও, এখানে মাত্তা দাও। হ্যাঁ মাত্তা দাও এখানে। আবার এটা চয়ের মতন করে দিচ্ছে, এটা মুখটা গোল হবে, মনে হচ্ছে চ বটে, মুখটা গোল হবে। তা আর একটা আছে, স্কুলে কাজ দিয়ে দিয়েছে। বেটু তো আগের দিন স্কুল যায়নি শরীর খারাপের জন্য, হোয়াটসঅ্যাপ থেকে দেখে দেখে স্কুলে কাজগুলো করিয়ে দিতে হয়। তো আর একটু আছে গাইস, চলো কাজগুলো কন্টিনিউ করতে থাকি। ববিতে বাচ্চা চেপে গেছে। হ্যাঁ ববির বাচ্চা চেপে গেছে। হ্যাঁ ববিটা ওকে বাচ্চা মুই খেয়েবে। বাচ্চা মুই খেয়েবে। বললাম তো, হ্যাঁ বললাম তো যে ঘরে করতে। কয়ে খাবে। মুই ঘরে খাবে। বলেছি খেতে। মুই তো ঘরে খাবে। তো চলো আমি মাছগুলো চটপট করে এবারে ধুয়ে নিচ্ছি। তো ভেটকি মাছ করব, তো তার জন্য দেখো আমি এখানে সর্ষে নিচ্ছি, এর সাথে একটু পোস্ত মিক্স করব। মানে এটা হচ্ছে সর্ষে পোস্ত করব ভেটকি মাছটা। তো এটা মিক্সারে আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। তো গাইস, চান টান করে সেরে চলে এসেছি সব কাজ করে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর জামাবাবু চলে এসছেন, জামাবাবু স্নান টান করে একটু গেল মন্দিরে পুজো দিতে। আর এদিকে আমি রেডি করছি। দেখো আমি কি কি রান্না করব আজকে সেটা তোমাদেরকে আগে বলে দিই। এদিকে তো ভাত হচ্ছে, আর এদিকে আমি ডাল সেদ্ধ করা আছে, মুসুরির ডাল করব, মুসুরির ডাল করছি। আর এটা পাঁচমিশালি সবজি, তো এটা হচ্ছে পাঁচমিশালি সবজি করব আমি। শিম, আলু, গাজর, তা পালং শাক, সবজি, ফুলকপি, ডাঁটা সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজ হবে। আর ভেটকি মাছটা করছি, ভেটকি মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছ করব আজকে। তো রেসিপিটা পুরোটা দেখবে। সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছ, মাছের যে ডিমটা আর কি, মাছের ডিমটা বেরিয়েছে, তো মাছের ডিমটা ভেজে দেবো ছোট ছোট করে বড়া করে। আর তেঁতুল আছে, তো তেঁতুল দিয়ে ভাবছি ওটা একটু টক করে দেবো। আজকের এগুলো মেনু তো থাকছে। আর চলো এদিকে ডালটা একটু ছকে নিচ্ছি তাড়াতাড়ি করে। জামাইবাবু আরও একটু বাইরে যাবে, তারপরে আরও রাত্রেবেলা ব্যাক করবে। তো ডালটা একটু সিম্পলি করব, বেশি নয়,
ওই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা ঢোকে নেব। তো পাঁচমিশালি সবজিটা বসাচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দুটো আজকে কড়াই ইউজ করব, আজকে মাও একটু তাড়া আছে, বাইরে যাবে যেহেতু। তো একটা কড়াই এখানে করব, আর ওই দিকটাতে একটা কড়াই ভাতটা নামিয়ে পরে ওইদিকে মাছটা করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। সবজিগুলো আগেই ধুয়ে রেখেছিলাম আমি। আদা, নিরামিষ করবো এটা। লবণ, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটু কমে যাক, তারপরে এটা নাড়াবো। আর এখানে একটু আমি তেঁতুল ভিজতে দিয়ে দিয়েছি, তেঁতুলটা একটু ভিজে যাক। দেখি ভাতটা হয়ে গেছে কিনা, ভাতটা নামিয়ে নেবো এরপর। দেখি তরকারিটা একটু নাড়িয়ে নিচ্ছি। এখনো গাছ দেখো লবণ দিয়েছি, কমেনি এখনো, একটু পরেই বরঞ্চ নাড়াবো। ঢাকাটা একবার দিয়ে দিই। এদিকে বেটুকে স্নান করাবার জন্য রেডি করছি, তেল মাখাবো। আর এখানে ভেটকি মাছের জন্য সর্ষে পোস্ত আমি তো দেখালামই যে বাটা হয়ে গেছে, তো এটা রেডি করে রেখে দিলাম। এবারে আমি ভাতটা আগে নামিয়ে নিই। তো চলো ভেটকি মাছটা করবো। আর ওইদিকে তরকারিটা তো হচ্ছে, একবার দেখিয়ে নি তরকারিটা কতটা হলো। তরকারিটা একটু সময় লাগবে, একটু হোক, ডাঁটাটা সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হয়নি। একটু জল দিয়ে দেবো তরকারিটা, একটু জল দিয়ে দিলাম এটাতে, সেদ্ধ হোক তখনকে। আর এদিকে আমি মাছটা বসাবো। তো মাছটা ভাজবো, তার জন্য সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। কি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিই। তো গাইস আমার মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেল। মাছের যে ডিমটা সেটা এখন ভাজবো ছোট ছোট করে, কড়া করে নিচ্ছি। তো চলো মাছের বড়াগুলো ভেজে নিয়েছি। ভেটকি মাছটা রান্না করছি, তেল তো দিয়ে দিয়েছি অলরেডি কড়ায়। এবার পাঁচ ফোড়ন দেবো একটু। তো এখানে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, একটা চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা আগে বেটে নিয়েছিলাম বাটাবার সময়, মশলাটা যখন আমি বেটেছিলাম। তো এরপরে আমি মাছগুলো অ্যাড করব। এখানে কিন্তু কোনো আমি হলুদ অ্যাড করছি না, মাছে আমি আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য এখানে কোনো আমি হলুদ অ্যাড করছি না। 2 মিনিট ফুটিয়ে নেব অল্প। তো আজকের এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, তোমরা যারা বাড়িতে ট্রাই করতেই পারো। তো চলো আমার ভেটকি মাছের রেসিপি শেষ হয়ে গেছে, কমপ্লিট। তো চলো আজকে ভেটকি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখনো ভিডিওটা কিন্তু শেষ করিনি, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, এখনো কিন্তু খাওয়া দাওয়া বাকি আছে। তো চলো।
খেতে বসে গেছি দুপুরে। চলো আজকে কি কি মেনুতে হয়েছে দেখো, ডাল, তরকারি, মাছ, ভেটকি মাছ। তো চলো শুরু করো। জামাবু খাচ্ছে, আমি একটু পরে খাবো। কেমন? দারুণ হয়েছে। দারুণ হয়েছে তো? চলো। সত্যি সুপার হয়েছে। বেটা মাছের বড়া তেঁতুল দিয়ে টক। অনিমা গেটে গো। আজকে মেনুতে রাত্রেবেলায় করেছি, দুপুরবেলায় মাছ করেছিলাম বলে এখন জাস্ট বাঁধাকপি তরকারি নিরামিষ। আর এখানে করেছি ছোলার ডাল আর রুটি, আর মিষ্টি আছে পাশাইতে। আর এখন খাবো চা আর বাঁধাকপির পকোড়া। তো চলো গল্প করি একটু জামাইবাবুর সাথে, তোমরাও থাকো আমার সঙ্গে। কেমন হয়েছে দেখো